আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, দ্বীনের নবী, মায়ার নবী জন্মের পর, আল্লাহর নবীর জন্মের পর নবীজির নবুয়ত পাইলেন 40 বছর বয়সে। আমি কিছু আলোচনা এখন মিলাদুন নবী থেকে করব, এরপরে কিছু আলোচনা সিরাতুন নবী থেকে করব, আপনাদেরকে বোঝানোর জন্য, বিতর্ক দূর করার জন্য, পরস্পরে মিলমিশে চলাফেরা করার জন্য, হিংসা বিদ্বেষ দূর করার জন্য, মিলেমিশে থাকার জন্য। আমি বলতেছি শুনেন, মায়ার নবী যখন নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পর আল্লাহর নবীর চাচা, নবীজির আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞেস করলেন, ভাতিজা, ও ভাতিজা, আজ তো তুমি অনেক বড় নবী, বুঝো তোমার অনেক বেশি, কিন্তু শিশুকালের একটা কথা, শিশুকালের একটা স্মৃতি আমি চাচা কোনোদিন বলতে পারি না বাবা, আমি ওই স্মৃতিটা কোনোদিন বলতে পারবো না। আল্লাহর নবী বলেন, চাচা গো, কোন স্মৃতির কথা বলছেন? এইবার নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাতিজা, তোমার জন্মের পর তুমি একদিন চাঁদনি রাতে চাঁদের নিচে তোমাকে শুয়ে রাখা হলো। ওই অবস্থায় আমি তোমাকে দেখতে গেলাম, তোমার কাছে যাওয়া মাত্রই আমি দেখতে পেলাম তুমি হাত পা নাড়াইতেছো, আর তোমার হাতের আর পায়ের তালে তালে পূর্ণিমার চাঁদ নাচতেছে। ও ভাতিজা, ওই দিন আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি তোমার হাতের তালে তালে পূর্ণিমার চাঁদ নাচে, হাতের তালে তালে তোমার পূর্ণিমার চাঁদ নাচে, পায়ের তালে তালে পূর্ণিমার চাঁদ নাচে। কিন্তু ওই দিন তোমাকে প্রশ্ন করার মতো আমার কিছুই ছিল না রে বাবা, তুমি তো শিশু, তুমি তো ছোট্ট ছিলে। আজ আমি তোমাকে জানতে চাই, ওই দিন চাঁদের সাথে তোমার কি হয়েছিল? আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। আল্লাহ নবী, রহমতের নবী বলেন, চাচা, ওই দিন চাঁদ আমার সাথে কি কাণ্ড করেছিল আমার পুরাপুরি মনে আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে বোঝা গেল নবীগণ যদিও তারা শিশু, তবুও তাদেরকে আল্লাহ বড় মানুষের বোঝ দিয়া রাখেন। শিশু হলো নবীরা, তারা শিশুকালেই সব বুঝে। যেমন ভাবে মূসা নবী, তিনি ছোট্ট ছিলেন, ফেরাউনের কুলে তাকে নিয়েছিল ফেরাউন, চুমু দিতে চেয়েছিল মূসা নবীকে। মূসা নবী লালিত পালিত হয়েছেন ফেরাউনের ঘরে। ফেরাউন একদিন কুলে নেয়, মূসা নবীকে চুমু খাবে আদর করে, কিন্তু নবী তিনি তো কুলের শিশু হলেও বুঝ দিয়া রাখছেন আল্লাহ বড় মানুষের। ইনি তো বুঝে গেছেন, না ফরমান, তুই আমাকে চুমু দিবি, এই টুট দিয়া তুই তোরে খোদা কো, যেই টুট দিয়া তুই তোরে মাবুদ কো, এই টুট দিয়া নবীর গালে চুমা দেওয়া যায় না, তোর চুমা নাপাক টুট দিয়া নবীর পবিত্র গালে হবে না। ফেরাউন চুমা দিতে যায়, মূসা নবী ছোট্ট ফেরাউনের কোলে, সাথে সাথে তিনি গাল ফিরায় নিলেন আল্লাহর গোলাম। ফেরাউন চুমা দিতে পারে নাই। ফেরাউন তো অনেক বড় একটা দুঃখ পেল, বিপার কি, আমি তো চুমা দিতে গেলাম, বাচ্চাটা চুমা নেয় নাই। শুধু নেন নাই এতটুকু না, মূসা নবী ফেরাউনের কোলে তাইকাই তিনি মনে মনে কন, তুই যে এত বড় বিয়াদবি করতে চাইলি, এর বদলা নিয়ে যা। এই মনে কইরেই মূসা নবী তার কোলে তাইকা ফেরাউনের গালে কষায়া একটা চর মারলেন। আল্লাহু আকবার। বিয়াদবির পরিণাম, ফেরাউন চর খায়া কয়, আসিয়া, ও আসিয়া। বিবি আসিয়া দৌড়ে আসলেন। ঘটনা কি? স্বামী এমন ভাবে পাগলের মতো ডাকে, কাছে আসা মাত্রই বলতেছেন, স্বামী গো, ব্যাপারে কি, কেন আমাকে ডাকো? কয়, আগেই তো কইছিলাম, আগেই তো কইছিলাম
তুমি যে ভালো পায়া পালতে চাইতেছো, লালন পালন করতে চাও, পালক পোত করে আনছো, কিন্তু আমার তো তখনই সন্দেহ হয়েছে, আমার তো মনের ভিতরে শুধু ওই ভয়, যেই ছেলের হাতে আমার রাজত্ব যাবে এটা কোনডা, তখনই আমার সন্দেহ হয়েছিল এটাই হিডা। এখন যা বুঝলাম ইডে ওই হিডা। আসিয়া কয় ঘটনা কি? ঘটনা হলো আমি আদর করে চুমা দিতে চাই, কিন্তু চুমা তো নেয় নাই। শুধু এতটুকু নয়, আমার গালের মধ্যে যে একটা চড় দিছে আমি ভালো করে বুঝতে পারছি এটা আমার বন্ধু হবে না, এটার হাতে আমার রাজত্ব যাবে। ওই আমার জন্য বিপদ। সাথে সাথে বিবি আসিয়া বলতেছে, স্বামী গো কি কও তুমি? কিছুই বুঝলাম না। ছোট্ট মানুষ বোঝে না, শোনে না, হাত নাড়ানাড়ি করছে, হয়তো শিশু বাচ্চারা হাত পা এমনি অটোমেটিক নাড়াচাড়া করে, হয়তো তোমার গালে চোর লাগছে, একটা হাত লাগছে, তুমি মনে করতেছো এটা চর, এটা বাচ্চার হাত নাড়ানাড়ি। ফেরাউন কয়, আসিয়া চরটা আমি খাইছি। চরটা এটা ছোট মানুষের চর নাকি বড় মানুষের চর? চরটা আমি খাইছি। ওর চরের নমুনায় কয় একদম বুঝা মারছে। আসিয়া কই বুঝে না, ফেরাউন কই না বুঝে, চরের নমুনায় কই বুঝে, আসিয়া কই বুঝে না, ফেরাউন কই বুঝে। তাহলে এবার প্রমাণ করা লাগবে মুসা নবী ইনি বুঝে না। ফেরাউন কই তাহলে প্রমাণ করো, এই বাচ্চা বুঝে না, যদি বুঝে না তাহলে ফালবো, আর যদি প্রমাণিত হয় সে বুঝা মারছে তাহলে এখানেই জবাই হবে, জবাই। আসিয়া কই কেমনে? কই আগুন রাখো এক জায়গায়, এবার আগুনের পাশেই স্বর্ণ রাখো এক জায়গায়, আগুনের লোক্কা আংরাগুলি এরকম আগুনের স্বর্ণের টুকরার মতো, একদিকে স্বর্ণের টুকরা আর একদিকে আগুনের আংরা, দুইটা দুই জায়গায় জ্বালায় রাখো স্তূপ বানায়া। এরপরে এই বাচ্চারা এখান থেকে সারো, আঙ্কুট গালা দিয়া দেশে কোন দিকে যায়। যদি স্বর্ণে হাত দেয় তাহলে বুঝা যাবে, ভালো করে বুঝে, চটটাও বুঝা মারছে। আর যদি আগুনে হাত দেয় তাহলে বুঝবো বুঝে না বুঝা মারছে। পরীক্ষা শুরু হয়ে গেল মুসা নবীর সামনে, শিশুকালী পরীক্ষা। মুসা নবী আঙ্কুট গালা দিয়া যান। আসিয়া মনের ভিতরে শুধু খোদারে ডাকে, মালিক তোমার হাতে আমার এই বাচ্চার প্রাণ, আল্লাহ তুমি বাঁচাও, মালিক তুমি বাঁচাও। শিশু তো, কিন্তু শিশু হলো বুঝ আছে, নবী তো রোগ দিছেন স্বর্ণের দিকেই, রোগ নিয়ে নবী যাইতেছেন স্বর্ণের দিকে। ইনি ছোট্ট হলেও বুঝে গেছেন এটা আগুন, এটা স্বর্ণের দিকে রোগ নিছেন। এমনি ফেরাউনে আসিয়া রে কই ওই যায়, বুঝছো এখন প্রমাণ হবে। স্বর্ণের দিকেই রোগ নিয়ে কাছাকাছি যায়, যখন স্বর্ণে হাত দিয়ে দিবেন, এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে বলে, জিব্রাইল আমার মুসার কাছে তাড়াতাড়ি যাও। মুসা তো ভালো করে বুঝতেছে এটা স্বর্ণ, এটা আগুন, স্বর্ণে হাত দিলে বিপদ বেড়ে যাবে। আমি আল্লাহর সামনের কুদরতি খেলা আরো দৌড়ে, এখানে শেষ করা যাবে না। মুসা হাত দিতে যাবে স্বর্ণে, তুমি জিব্রাইল হাতটা দিয়ে দিও আগুনে। সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দার খাইরান ওয়া খাবালা। প্রশংসা কার? আরেকটু জোরে আওয়াজ দিয়া প্রশংসা করব কার? আলহামদুলিমান কদ্দার খাইরান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা।
আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ার মিসলাম ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা। মুহাব্বতের সাথে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাকের কুদরতে মুসা নবী এই পরীক্ষায় পাশ করলেন, ঠিক কিনা? এজন্য বলতেছিলাম রে আল্লাহর গোলাম, ভালো করে শোনো, নবী রাসূলগণ যদিও ছোট্ট শিশুকালেই আল্লাহ তাদেরকে বড় মানুষের বুঝ দিয়া দেন। আমাদের নবী রহমতের নবীও বলেন, চাচা ওই দিন আমি যদিও শিশু ছিলাম কিন্তু পুরাপুরি ঘটনা আমার মনে আছে। কি সেই ঘটনা একটু খুলে বলো। নবীজি বলেন, চাচা আমি কান্না করতেছিলাম, আমি কান্না করতেছিলাম, চাঁদ সূর্য আকাশের নক্ষত্র আল্লাহর কাছে আবদার করে আর কয়, মালিক তোমার বন্ধু যদি কাঁদে আমি চাঁদ সইতে পারি না। সুবহানাল্লাহ। তোমার বন্ধু যদি কাঁদে আল্লাহ আমি সূর্য সইতে পারি না, আসমান জমিন কয় আমি সইতে পারি না। রব্বুল আলামিন চাঁদকে তখন আমার সঙ্গী বানায় দিলেন, সাথী বানায় দিলেন। খেলার সাথের প্রয়োজন, কারণ নবী যখন তিনি শিশু, মা তখন কাঁদেন, হায় রে আমার সন্তানের বাবা নাই, যদি বাবা থাকতো খেলার সাথী হইতো, কিন্তু কেউ তো নাই, আমার ছেলে এতিম। তখনই আল্লাহ পাক মা আমেনাকে ইলহাম করলেন আর বললেন, না গো আমেনা, না না, আমার বন্ধুর বাবা নাই বিদায় তুমি কাঁদো, খেলার সাথী তার কে হবে এজন্য তুমি কাঁদো। না না, মুহাম্মদ শুধু তোমার সন্তান এতটুকুই পরিচয় নয়, মুহাম্মদ আমি আল্লাহর বন্ধু। আমার বন্ধু যখন খেলার সাথী চাইবে আমি আল্লাহ চাঁদকে তার খেলার সাথী বানায় দিব। বন্ধু যখন ভ্রমণ করতে চাইবে, ঐতিহাসিক ভ্রমণ মেরাজের ভ্রমণ ঘটাবো, সুবহানাল্লাহ, যেই ভ্রমণে কোনো নবী রাসূল পর্যন্ত পারে নাই, এমন ভ্রমণ আমার বন্ধুকে আমি আল্লাহ করাবো। বন্ধু ঘুমাইতে চাবে, আমি আল্লাহ হাতেমে কাবায় ঘুম পাড়াবো, সুবহানাল্লাহ। এজন্যই চাঁদ ওই দিন আমার খেলার সাথী হয়েছে। নবী বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, চাচা ওই দিন চাঁদ আমার খেলার সাথী হয়েছে। আমার কানে কানে আয়েশা চাঁদ বলতেছে, ওয়া হুয়া ইউহাকিনি ওয়া ইউনাজিনি ওয়া ইয়ামনাউনি আনিল বুকা। চাঁদ আমার কানে কানে আইসা কই, নবী গো আপনার খেলার সাথী বুঝি প্রয়োজন, আমি খেলার সাথী হলাম, আমি আপনাকে গল্প শোনাবো। ওগো চাচা জান, ওই দিন সারা রাত চাঁদ আমাকে গল্প শোনায়। জোরা কন্যা সুবহানাল্লাহ। ওয়া হুয়া ইউহাকিনি, চাঁদ আমাকে গল্প শোনায়, গল্প শোনায়, আমাকে কেচ্ছা শোনায় গো। ওই দিনের নবী, মায়ার নবী, দয়ার নবীর এই জন্মের আলোচনাগুলি সব মিলাদুন নবীর আলোচনা। এই আলোচনাগুলি শুনলে সওয়াব, আমরা বললেও সওয়াব, কিন্তু এর ভিতরে নামাজের কথা পাবো না, রোজার কথা খুঁজলে পাওয়া যাবে না, হালাল হারামের কোনো বিষয় এর ভিতরে পাওয়া যাবে না। কিন্তু বলাতে সওয়াব, শোনাতেও সওয়াব, আসেনি না নাই? জোরে কোন। তাহলে বিরোধ কিসের? বিরোধটা কোথায়? বাপমার খাদমতের আলোচনা শুনতে চান আমার নবীর মায়ার জীবনী থেকে, তাহলে সিরাতুন নবীর আলোচনা শোনা লাগবে। 40-এর পরের জীবন থেকে শুনতে হবে। জিরানা নামক জায়গায় মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি বসা। হঠাৎ করে সাহাবীরা দেখেন মায়ার নবী দৌড় শুরু করে দিলেন। কার জন্য নবী দৌড়ায়? একজন বৃদ্ধা মহিলা নবীর দিকে আসতেছেন। ওই বৃদ্ধা মহিলার সম্মানে রহমতের নবী দাঁড়ায় গেলেন। যেই নবী কারো সম্মানে দাঁড়াইতে হয় না, ওই নবী আজকে একজন বৃদ্ধা মহিলার সম্মানে দাঁড়ায় গেলেন। শুধু দাঁড়ালেন তা না রে যুবক, নবী ওই বৃদ্ধা মহিলার সম্মানে দৌড়াইতে লাগলেন।
সাহাবায়ে কেরাম পিছনে পিছনে দৌড়ান। আল্লাহ নবী ওই মহিলার কাছে যাইয়া নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে, আর নবী কান্দেন, বলেন মা গো, ও মা, কষ্ট করে কেন তুমি মুহাম্মদের দরবারে এসেছো? তুমি বৃদ্ধা মানুষ কেন এসেছে গো? আমাকে কেন তুমি খবর দিলা না গো মা? তুমি যদি আমি মুহাম্মদকে খবর দিতাম, আমি মুহাম্মদ তোমার দরবারে হাজির হয়ে যেতাম। এই বইলা মায়ার নবী, রহমতের নবী চোখের পানি মুছেন আর গায়ের চাদরখানা তিনি মাটিতে বিছিয়ে দিলেন। বিছিয়ে দিয়ে মায়ার নবী বলেন মা গো, ও মা, তুমি নবীর নবুয়তি চাদরে বসে পড়ো। বৃদ্ধা মহিলা তিনি জুতা খুলতে চাইলেন, কিন্তু নবী বলেন না মা গো, জুতা খোলা লাগবে না, তোমার জুতার ধুলাবালিতে নবীর নবুয়তি চাদর ধন্য হবে। আল্লাহ নবীর চোখ দিয়া পানি পড়ে। সাহাবায়ে কেরাম মায়ার নবীকে জিজ্ঞেস করে, নবী গো, ও নবী, কে সেই মহিলা? এই ভাগ্যবতী নারী কে? সে কি তার পরিচয়? কোনদিন তো আমরা তারে দেখি নাই। আল্লাহর নবী চোখের পানি মুছেন আর বলেন, সাহাবীরা রে, তোমরা তো ভালো করে জানো তোমাদের নবী এতিম। জন্মের পরেই বাবা, জন্মের আগেই বাবা হারাইছি, জন্মের কিছুদিন পর নবী মা হারাইলাম। নবীর একজন দুধ মা আছে, নাম জানুনি, নাম জানুনি। সাহাবীরা কই, নবী গো, আপনার দুধ মার নাম হালিমা সাদিয়া, হালিমা সাদিয়া। মায়ার নবী বলেন, শুধু নাম শুনেছো, কোনদিন তোমরা দেখো নাই। আজকে ভালো করে দেখে নাও, নবীর নবুয়তি চাদরে যিনি বসা, ইনি নবীর দুধ মা হালিমা সাদিয়া। এই হালিমা সাদিয়া বান্ধবীদের সাথে মায়ার নবীকে নিতে আসলেন মক্কায়। বান্ধবীরা হালিমা সাদিয়াকে পিছনে ফালায় চলে আসলেন, আগে চলে আসলেন। কেউ নবীকে নেয় না, নবী এতিম। এতিম হওয়ার কারণে কোনো মহিলা নবীকে নিতে চায় না। রে যুবক, একটু দিল লাগায়া তোমার নবীর কথাগুলি শোনো। আজকে এত বড় নবীর উম্মত, কিন্তু তোমার চাল চলে না নবীর উম্মত করে বোঝা যায় না। কারে তুমি অন্তরে বসাইছো? বসানোর কথা ছিল কারে? কারে তুমি দিলির ভিতরে বসাইছ? কার সুরত লইয়া তুমি চলো? একটু দিলটার ভিতরে তোমার নবীর কথাগুলি দিল দিয়ে শোনো। হালিমা সাদিয়া তিনি পরে আসলেন, আইসা তিনি খুঁজতেছেন পান্না পান্না। এনার এই উটটা ছিল বড় দুর্বল। স্বামীকে নিয়ে হালিমা সাদিয়া মক্কায় আসছেন সন্তান টাকা দিয়ে নেওয়ার জন্য। তারা গ্রামে নিয়ে যাবেন, দুধ খাওয়াবেন, আবার বয়স পার হলে দিয়া যাবেন, বিনিময়ে কিছু পয়সা নিবেন। অন্য মহিলারা মায়ার নবীকে কেউ নেয় না, কারণ এতিম, বাবা নাই, টাকা মিলবে না। বঞ্চিত হয়ে গেল ওই মহিলাগুলি, যারা আমার নবীর ঘর পর্যন্ত গেল, অথচ নবীকে এতিম জানার কারণে নেয় নাই। আজকে পৃথিবীর কোনো মানুষ ওই মহিলার নাম জানে না, ঠিক কিনা? ওই মহিলাদের নাম বাংলার মুসলমানও জানে না, আরবের মহিলাও জানে না, অনারবি কেউ জানে না। যদি বলা হয় নবীকে এতিম জানার কারণে কারা কারা নিল না নাম বলো, কেউ বলবে, সবাই বলবে জানি না, জানি না, জানি না। কিন্তু যদি বলা হয় নবীকে এতিম জানার পরেও যেই মহিলা নবীকে নিল, দুধ খাওয়ালো, বলো তো সেই মহিলার নাম কি? আরবের মহিলাও বলবে হালিমা সাদিয়া, বাংলার বাচ্চাটাও বলবে হালিমা সাদিয়া। বলেন, শিশু বাচ্চাটাও বলবে হালিমা সাদিয়া, হালিমা সাদিয়া। আল্লাহ নবীকে কোলে উঠাইলেন, মায়ার নবীকে চুমু খাইলেন, কোলে নিলেন, কোলটা ভরে গেল। উটের পিঠে আসলেন উঠার জন্য। ওই অবস্থায় স্বামী জিজ্ঞেস করে, হালিমা কিছু পাইছো নি গো? হালিমা সাদিয়া কই, স্বামী গো, চেহারা কানা দেখো গো স্বামী, চেহারা দেখলে মনে হয় কিছু না, আমরা সব পায়া গেছি। উটের পিছনে মায়ের নবীকে নিয়ে বসলেন, সামনে বসলেন স্বামী। উট তো বসা, এইবার উটকে নিয়ে গ্রামে রওনা দিবেন।
উটকে যতই পিঠায় উট তো উঠে না, নড়ে না, চড়ে না, একদম কথাই বলে না। যত পিঠায় উট নড়ে না, চড়ে না। এত মাইর মারতেছে উট নড়ে না, চড়ে না। এইবার উট আমার আল্লাহর কাছে আবদার করে, মালিক, আমার দুনিয়ার মালিক আমারে কত পিঠায় কত মাইর মারতেছে, এরপরও আমি হাঁটি না, আমি চলি না কেন? বলতে পারি না, কারণ তুমি মালিক আমাকে জবান দাও নাই। আল্লাহ দয়া করে একটু জবান খুলে দাও, আমার দুনিয়ার মালিকের সাথে একটু কথা বলতে চাই গো মালিক। সাথে সাথে আল্লাহ পাক উটের জবান খুলে দিলেন। উট এইবারে ডাক দিয়ে কয়, মালিক তুমি আমারে যতই পিটাও আমি চলবো না, হাঁটবো না, কারণ তোমার পিছনে তোমার বিবি কাকে কুলে নিয়ে বসছে, তুমি তারে না চিনলেও আমি উট তারে চিনে ফেলেছি। ওগো মালিক, ইনি রহমাতুল লিল আলামিন, যার উসিলায় আল্লাহ পাক কায়নাত বানাইছে, তোমাকে বানাইছে, আমাকে বানাইছে। রহমতের নবী যদি তোমার পিছনে বয় আর তুমি যদি সামনে বসো, বিয়াদবি হয়, আমার মায়ার নবীর সামনে বসায়া দাও। একটু জোরে সুরে বলি সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल के इशारात। अल्लाहु अकबर। আল্লাহর নবীকে নিয়ে তিনি পিছনে বসার কারণে উট হাঁটে না, নড়ে না, চড়ে না। উটের জবান থেকে এই কথা শোনার পর হালিমা সাদিয়ার স্বামী কয়, বিবি গো, ও বিবি তুমি কারে লইয়া আইছো গো? তারে তো আমরা চিনলাম না, কিন্তু উট চিনে ফেলল। তুমি সামনে চলে আসো। আল্লাহর নবীকে কোলে নিয়ে হালিমা সাদিয়া সামনে চলে আসলেন। রে যুবক, যেই মাত্র তিনি সামনে চলে আসলেন, এমনি উটের জবান আবার খুলে গেল। উট ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, এতদিন পর্যন্ত আমি উটের লাগাম ছিল তোমার হাতে, আজকে যেহেতু রহমতের নবী আমার পেটে বসছে গো, আমার উটের লাগামটা রহমতের নবীর হাতে তুলে দাও। মায়ার নবী যখন যার পিঠে উঠছেন, সেই উম্মতের ভিতরে, জগতের ভিতরে শ্রেষ্ঠ হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ নবীর হাত যেখানে লাগছে সেখানেই বরকত চলে এসেছে। নবীজির হাত মোবারক লাগামে লাগা মাত্র উটের শক্তি বেড়ে গেল। অল্প সময়ের ভিতরে বান্ধবীরা যারা আগেই চলে গেছিল ওদেরকে যায় ক্রস করে ফেলল। বান্ধবীরা ডাক দিয়ে বলতেছে, হালিমা গো, ও হালিমা, এটাকে সেই উট যাবার সময় যেটা, এটা নাকি অন্য কোনো উট তুমি ক্রয় করেছো? হালিমা সাদিয়া বলে, না, অন্য কোনো উট নয়, এটা যাবার সময় যেটা সেইটা। কয়, তাহলে এত শক্তি আসলো কোত্থেকে, এত তেজ আসলো কোত্থেকে? হালিমা সাদিয়া কয়, যাবার সময় লাগাম ছিল আমার স্বামীর হাতে, আর এখন বাড়ি ফেরার সময় উটের লাগাম রহমতের নবীর হাতে। এই হলেন সে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সব মহিলা ফিরে গেল, ফিরে গেলেন না, হালিমা ভাগ্যবতী হয়ে গেলেন, ঠিক কি না? তাম পৃথিবীর সমস্ত মুসলমান যার নাম জানে,
সেই হালিমা সাদিয়াকে নবী যখন বৃদ্ধ বয়সে দেখেন নবীর দরবারে লাঠিবর দিয়ে আসতেছেন, আল্লাহ নবী বসা থেকে দাঁড়াইয়া সম্মান দিতে যায় দৌড় শুরু করলেন। নবুয়তের চাদর বিছায় বসায় দিলেন, সাহাবায়ে কেরামদেরকে পরিচয় করালেন। এতে করে নবী মেসেজ দিয়া গেলেন, উম্মতের দল, একজন দুধমার সম্মান যদি আমি নবী এইভাবে দিলাম, তোমরা যারা আপন মাকে ঘরে পাও, তোমরা যারা আপন বাবাকে ঘরে পাও, আপন মা বাবার সম্মান আমি নবী যদি পাইতাম কেমন দিতা, ঠিক কিনা? আপন মাকে যদি আমি নবী বড় হওয়ার পর পাইতাম তাহলে কেমন সম্মান দিতাম রে। এই দৃশ্যটা দেখে তোমরা একটু বুঝে নাও। এই আলোচনাটা যে এখন করলাম মার খেদমতের কথাটা, এটা নবী হওয়ার পরে সিরাতুন নবীর পাঠ থেকে উটের কথা বললাম, এটা মিলাদুন নবীর অংশ থেকে, কারণ নবী তখন শিশু ছিলেন। এই আলোচনা শুনলাম, মিলাদুন নবীর আলোচনা শুনলাম, আমি শুনাইলাম, আমিও সওয়াব পাইলাম, আপনারা শুনলেন, আপনারাও সওয়াব পাইলেন। সওয়াব থেকে খালি নয়, কিন্তু যদি যুবক বাপমার খেদমতের বয়ান তুমি শুনতে চাও, হালাল হারামের কথা যদি জানতে চাও, তুমি যদি নামাজের কথা শুনতে চাও, অবশ্যই সিরাতুন নবীর পাঠ থেকে আলোচনা করা লাগবে। অতএব কেউ যদি বলে আমি এটা মানি ওটা মানি না, তাহলে নবীর জীবনের একটা অংশকে সে মানল না। বিরোধ কিসে? সবাই আমরা নবীর উম্মত, ঠিক কিনা জুড়ে বলেন? সবাই নবীর আশিক, ঠিক কিনা? আজকে নবীর দুশ্মন আমার দেশে আইসা ফুলের মালা লইয়া যায়। হ্যাঁ, ফ্রান্সের প্রেসিডেন্ট আমার দেশে আইসা ফুলের মালা লইয়া যায়, ফুলের শুভেচ্ছা পায়, আর বাংলাদেশের আশিক রাসূল আমরা চায়ে চায়ে দেখি, কিছু করার নাই। অন্তর থেকে ঘৃণা করি, ঠিক কিনা জোরে বলেন? অন্তর থেকে ঘৃণা করি। আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই। নবীর আশিক হওয়ার ব্যাপারে আমাদের ভিতরে কোনো দলাদলি নাই, ঠিক কিনা? নবীর দুশ্মনের ব্যাপারে আমরা সবাই এক। আমার নবীর শান মানের ব্যাপারে আমরা সবাই এক। নবীর শানের উপরে যদি কেউ আঘাত করে, এখানে আমরা কে দাঁড়ায়া করলো আর কে বৈশা করলো এটা দেখবো না। নবীর দুশ্মনের ব্যাপারে আমরা সবাই এক হয়ে দাঁত ভাঙ্গা জবাব দিব। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? প্যারে হাজিরিন, এজন্য সমস্ত ছোটখাটো ভেদাভেদ ভুলে যান। বড় বড় হামলা আসতেছে, এগুলা মোকাবেলা করার জন্য ছোটখাটো দ্বন্দ্ব ভুলে যেতে হবে। এক কাতারে দাঁড়াতে হবে, এক কাতারে দাঁড়াতে হবে, নতুবা চুকের সামনে মায়ার নবীর শান মানের উপরে হামলা হবে। আমরা কিছুই করতে পারবো না যদি আমাদের নিজেদের ভিতরে দ্বন্দ্ব থাকে। প্যারে হাজিরিন, এজন্য বলি আসুন আমরা আমাদের নবীকে আগে চিনি, আল্লাহ নবীকে জানি এবং নবীর আদর্শকে মানি। আর নবীর আদর্শ যেখানে পড়ানো হয়, শিখানো হয়, ওই প্রতিষ্ঠানে নিজের সন্তানকে পড়াই। তাহলে আমার সন্তানও বাবার শ্রদ্ধা শিখবে, মাকে শ্রদ্ধা করা শিখবে। কারণ আমার নবীর জীবনীতে বাপমার শ্রদ্ধার নজির রয়েছে, ঠিক কিনা জোরে খান? প্রতিবেশীর হক আদায়ের নজির রয়েছে, সমাজের খেদমত করার নজির আর দৃষ্টান্ত আমার নবীর জীবনে রয়েছে। মায়ার নবী একজন মানব সেবার এক কীর্তিমান পুরুষ ছিলেন আমার আপনার নবী, রহমতের নবী, যে নবীর গোটা জিন্দেগি ছিল মানুষের সেবা, ঠিক কিনা? প্যারে হাজিরিন, এজন্য মাদ্রাসা শিক্ষাকে দিল থেকে মহব্বত করি, কারণ এই জায়গায় লেনিন, কার্ল মার্কস আর মাও সেতুংয়ের আদর্শ শেখানো হয় না। এখানে শেখানো হয় বিশ্ব নবীর শ্রেষ্ঠ আদর্শ, যে আদর্শের উপরে পৃথিবীতে কোনো আদর্শ নাই, যে আদর্শের উপরে, যে আখলাকের উপরে কোনো আখলাক পৃথিবীতে কেউ কোনো মানুষ জন্ম দিতে পারে নাই। এমন কোন মহামানব পৃথিবীতে আসে নাই যার আদর্শ আমার নবীর থেকেও ভালো। এমন কোন মহামানব আসবে দূরের কথা, আল্লাহ সৃষ্টি করে নাই, আল্লাহ তো বানাই নাই। আল্লাহ তো বানাইছে শ্রেষ্ঠ আদর্শের অধিকারী বানায়া আমার আপনার নবীকে। তাহলে আমার সন্তান তো ওই আদর্শ শিখবে যে আদর্শ শ্রেষ্ঠ আদর্শ, আর সেটা হলো মাদ্রাসা শিক্ষা, ঠিক কিনা জোরে কান? মেয়েটাকে মাদ্রাসা, মহিলা মাদ্রাসায় পড়াই, ছেলেদের মাদ্রাসায় পড়াই। এর পরে আমার আগের বক্তা মৌলানা জাফর আহমদ সিরাজি সাহেব বলে গেছেন, প্রখ্যাত মুফাসসির কোরআন, সুন্দর কথা বলে গেছেন, আপনি ডাক্তার বানান,
ইঞ্জিনিয়ার বানান, অফিসার বানান, আমরা বাধা দিব না, কিন্তু তার জীবনের মূল ফাউন্ডেশন যেই বয়সটা শিশুকাল, ওই শিশুকালে তার কলিজার ভিতরে আমার আল্লাহ এবং রসুলের মহব্বত কলিজায় ঢুকাইয়া স্কুলে দেন। তার কলিজায় আল্লাহ রসুলের ভালোবাসা বসাইয়া তাকে ভার্সিটিতে দেন। সে নাস্তিক হবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, সে প্রফেসর হলো ইসলামের দুশ্মনদের, নবীর দুশ্মনদের বিরুদ্ধে দাঁড়াবে, উলামায়ে কেরামের পক্ষে মাঠে কথা বলবে। ঠিক কিনা জোরে কোন? উলামায়ে কেরামের পক্ষে কথা বলবে আপনার সন্তান, যদি ব্যারিস্টারও হয়, কারণ তার কলিজায় শিশুকালে নবীর মহব্বত আপনি ঢুকায় দিছেন, বাবা হইয়া কলিজায় ঢুকায় দিছেন ইসলামের সৌন্দর্যের কথা। আর এই সন্তান বড় হওয়ার পরে ইসলামের সৈনিক হবে, যেখানে যাবে নাস্তিকদের ভিতরে থাকবে। ঢাকা ইউনিভার্সিটি বাংলা বিভাগ, যেখানে নাস্তিকদের চতুর্দিক দিয়ে ঘোরাফেরা, ওখানে লেখাপড়া করলো আপনার সন্তান কোরআনের সৈনিক হবে, রসুলের সৈনিক হবে। তাহলে মাদ্রাসা শিক্ষার দরকার আসেনি না নাই? ভালোবাসার দরকার আসেনি না নাই? কারা মাদ্রাসাকে ভালোবাসতে অন্তর থেকে রাজি? একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের হাতকে কবুল করো, আমাদের আওলাদ থেকে আল্লাহ তুমি হাফেজ আলেম কবুল করো, যেরকম আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই অল্প কথাগুলো উপর আমল করার এবং বুঝার, নিজের পরিবেশ, নিজের সমাজের মধ্যে সব ধরনের দ্বন্দ্ব, সব ধরনের হিংসা বিদ্বেষ মুক্ত রেখে ভাই ভাই হইয়া আপন হইয়া চলবার তৌফিক আল্লাহ দান করুন।